বন্ধুরা, আজকে থেকে আমাদের চ্যানেলে শুরু হচ্ছে ভূতের দেশের সেরা কমেন্টস প্রতিযোগিতা। তোমরা যদি চাও তোমাদের নাম আমরা ভিডিওর শুরুতে মেনশন করি, তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্ট বক্সে নিজের নাম লিখে ফেলো সুন্দর একটি কমেন্টের সাথে। পরবর্তী গল্পের শুরুতে তোমাদের নামগুলো মেনশন করা হবে। আর হ্যাঁ, গল্পটি লাইক করতে ভুলবে না কিন্তু। নীলাদ্রি, তোকে আমি কতবার বলেছি বাবা, সন্ধ্যা লাগার সাথে সাথেই ঘরের জানলা কপাট লাগিয়ে দিবি। কেন শুনিস না বলতো? মা, প্রচন্ড গরম লাগছে যে, গরমে পড়তে পারি না, ঘেমে নে এক সারা হয়ে যাই। দিনের বেলা অনেক হাওয়া খেয়েছো, এখন আর হাওয়া খেয়ে কাজ নেই। আর বেশি গরম লাগলে আমাদের ঘরে এসে পড়তে বসো, আমি তোমায় পাখা দিয়ে হাওয়া করছি। কি হয়েছে বৌমা? ভর সন্ধ্যায় দাদু ভাইকে অমন বকছো কেন? বকছি কি আর সাধে বাবা? প্রতি সন্ধ্যায় বলি জানলার কপাট বন্ধ করে দিতে, কিন্তু উনি সেটা কানেই শোনেন না। কোনো অকল্যাণ হলে তখন কি সামলাবে বলুন তো? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তুমি ভেবো না বৌমা, আমি দাদু ভাইকে বুঝিয়ে বলছি। দাদু ভাই, তুমি আমার ঘরে এসে পড়তে বসো। আজ আমি তোমায় পড়াবো, আবার গল্প শোনাবো। তোমার পড়তে একটু একঘেয়ে লাগবে না, গরমও লাগবে না। সেই ভালো বাবা, আপনি বোঝাতে পারেন আপনার নাতিকে। আচ্ছা ঠাকুরদা, মা সবসময় কেন আমাকে সন্ধ্যাবেলায় এইভাবে উত্তরের জানালা লাগাতে বলে? ওদিক থেকেই তো হু হু করে বাতাস আসে, ওই পুকুর পাড় থেকে। ওখানেই তো কালো হয়েছে দাদু ভাই। মানে কি হয়েছে ওখানে? ও তোমায় পরে বলবো, রাতের বেলায় এসব গল্প করতে নেই। বলো না ঠাকুরদা, ঘরে আসার আগে তুমি আমায় বলেছিলে গল্প শোনাবে। তা তো শোনাবই, তুমি আগে পড়ে নাও। না, আগে গল্প বলো, না হলে কিন্তু আমি আজ পড়বো না। আচ্ছা নাছোড় বান্দা হয়েছিস রে তুই। রাত বিরাতে ভয় পেলে কিন্তু আমায় বলতে আসবি না। না না, তোমায় কিচ্ছু বলবো না। এবার বলো দেখি, কি এমন কারণ যার কারণে মা আমার সন্ধ্যাবেলায় উত্তরের জানলা লাগিয়ে দিতে বলে? তাহলে আয় আমার সাথে, বারান্দায় গিয়ে বসি। এখান থেকে ওই পুকুর পাড়ও দেখতে পাবি না, আবার গল্পের মজাটাও উপভোগ করতে পারবি না। এই এই যে বাড়িটা দেখছিস, এটা কিন্তু আমার নিজের বাড়ি না। আমি আমার ঠাকুরদার কাছ থেকে এই বাড়িটা উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলাম। মানে তোর ঠাকুরদার প্রথমে আমার ঠাকুরদার কাছ থেকে বাড়ি পেয়েছিলাম, আর তার ছেলে হিসেবে পরবর্তীতে আমি পেয়েছি, এই আর কি। বাপরে বাপ, কি সম্পর্কের গ্যাঁড়াকল! তুমি অত পেঁচিও না তো ঠাকুরদা। তা ঠিক বলেছিস, তোর বয়সের ছেলেরা এসব সহজে শুনতে চায় না। এবার গল্পটা বলি শোন। এই যে পুকুর পাড়টা দেখছিস, এটা আমার ঠাকুরদার আমলের। আমি যখন ছোট ছিলাম তখন একদিন। প্রণব, তুই আবারও ভর দুপুরে এখানে এসেছিস খেলতে? তোকে না বারণ করেছি ভর দুপুরে বাড়ি থেকে বের হবি না? কেন মা, ভর দুপুরে বের হলে কি হয় বলো তো? অনেকেই তো ভর দুপুরে চুরি করে বাড়ি থেকে বেরিয়ে বড় মাঠের কাছে চলে যায় খেলতে। আমি তো অত দূরে যাই না। সে আমি জানি না বাছা, নিজেরা ছোট থাকতেই এই শিক্ষা পেয়ে এসেছি, তাই মা হিসেবে তোকেও সেই শিক্ষাই দিচ্ছি। চল দেখিনি, ঘরে চল। ও কাকিমা, তোমার ছেলেকে একটু আমার সাথে খেলতে দেবে? ও মা গো, তুমি কে খুকি? এ পাড়ায় তো আগে কখনো দেখিনি। আমার নাম কামিনী গো, আমি এই পাড়ায় নতুন এসেছি, গতকালই এসেছি। বাবা বলছিলেন এই বাড়িতে নাকি আমার বয়সী একটা ছেলে আছে। আমার তো কোনো বন্ধু নেই,
তাই ভাবলাম তোমার ছেলের সাথে একটু খেলবো। সে তুমি বিকালবেলা খেলো গো, এখন বাড়ি যাও। ভর দুপুরে এভাবে পুকুর পাড়ে বসে খেলতে হবে না। ও মা, দাও না ওর সাথে একটু খেলতে। এখন তো তোমার ভয় পাবার কোনো কারণ নেই, আমরা দুজন তো আছি। তোমার ওসব অকল্যাণ আমাদের ছুঁতে পারবে না। আচ্ছা দোষী হয়েছিস তো তুই। ঠিক আছে, বেশি রোদ্দুরে দাঁড়াস না, ছায়াতে থাক, না হলে দুটোরই অসুখ করবে। জানো, আমার কোনো বন্ধু নেই। আগে যেখানে থাকতাম সেখানেও তেমন কোনো বন্ধু ছিল না। তোমায় দেখে মনে হলো তোমার সাথে বন্ধুত্ব করি। আমারও কোনো বন্ধু নেই। বড় বাড়ির ছেলে বলে সবাই একটু সমীহ করে চলে। তুমি সারা জীবনের জন্য আমার বন্ধু হয়ে থাকবে। হ্যাঁ গো, আমিও তোমার বন্ধু হয়ে থাকতে চাই। আহা, পুরো 5 বছর পর আমি দেশের মাটিতে পা রাখলাম। মনে হচ্ছে যেন ধরে প্রাণ ফিরে এসেছে। আরে, এটা তো কামিনীর বাড়ি। এমন জরাজীর্ণ হয়ে আছে কেন? এখানে থাকে না নাকি ওরা? বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। প্রণব, এসেছিস বাবা? আয়, আমার হীরের টুকরো, আমার বুকে আয়। দাঁড়াও মা, আগে প্রণাম তো করি। মা, মুখার্জি কাকাবাবুদের বাড়ির এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে ভেতরে কেউ থাকে না। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বলেছিস, আসলেই ওরা থাকে না। তুই বিলেতে যাওয়ার 2 বছরের মাথায় কাউকে বলা নেই কওয়া নেই সপরিবারে উধাও হয়ে গেল। এ কেমন কথা মা? এতদিনের পরিচয়, এত ভালো সম্পর্ক দুই বাড়ির ভেতরে, অথচ যাওয়ার আগে একবার বলে যাবে না? আর তোমরাও কেমন, দিনে দুপুরে প্রতিবেশী উধাও হয়ে গেল, আর তোমরাও খোঁজ নিলে না? ওসব কথা পরে হবে প্রণব। বিদেশ থেকে এসেছো, এখন খেয়ে দে বিশ্রাম নাও। আর তাছাড়া অমন প্রতিবেশীদের খবর নেওয়াও আমাদের প্রয়োজন নেই। যারা নিজেরাই আপন ভাবতে পারলো না, তাদেরকে আর আপন ভেবে কি লাভ? বিমলা, ওকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ গো, নিয়ে যাচ্ছি। আয় খোকা, আমার সাথে আয়। কে গো বাছা, তুমি দাসবাবুর ছেলে প্রণব না? আগে হ্যাঁ, কিন্তু আপনি? সে তুমি আমায় চিনবে না। ওই হতভাগীর জন্য অপেক্ষা করছো বুঝি? কার কথা বলছেন মাসিমা? কামিনীর কথা? তাছাড়া আর কে ছিল তোমার জীবনে? আপনি জানেন মাসিমা ওরা কোথায় গেছে? আসার পর থেকে ওকে এক নজর দেখার জন্য আমার হৃদয় যে তোলপাড় হয়ে আছে। সময় বাছা, সময়, সময় সবকিছু তোমায় জানিয়ে দেবে। শুধু এতটুকুই বলবো, চোখের পাতা মোটা হতে দিও না। সত্যকে সত্য বলে মেনে নিও। মাসিমা, দাঁড়ান মাসিমা, কি জানেন আপনি? আমায় জানান। প্রণব, প্রণব, আমার সাথে দেখা করবে না? আমি যে তোমার অপেক্ষায় বসে আছি। কে কে কথা বলছে? অদ্ভুত ব্যাপার, আমি মাত্রই শুনলাম কারো একজনের গলার স্বর, কিন্তু কেউ উত্তর দিচ্ছে না কেন? এত রাতে ওখানে কি? মনে তো হচ্ছে কোনো মেয়ে মানুষ। একবার গিয়ে দেখতে হচ্ছে তো। এই যে শুনছেন, আপনি এত রাতে এই পুকুর পাড়ে কি করছেন?
রাস্তা হারিয়ে ফেলেছেন নাকি? রাস্তা তো হারিয়েছিলাম, যখন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে তখনই। কামিনী, কি অদ্ভুত কাণ্ড! কোথায় চলে গিয়েছিলে তুমি? বাড়ি ফিরে তোমার কথা জিজ্ঞেস করতেই মা বাবা বললেন তোমরা নাকি কিছু না জানিয়েই চলে গেছো। এখন কোথায় থাকো এদিকে? আমার থাকার জায়গা একমাত্র তোমার মন। দেহ তো আর এই জগতে থাকে না। মানে কি বলতে চাইছো তুমি? আমি আর বেঁচে নেই গো প্রণব। রাত বিরাতে কি ভূতের গল্প পাচ্ছ আমার কাছে? যাই হোক, তুমি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়ে গেছো। কে তুমি? তুমি তো আমার কামিনী হতে পারো না। ভালো করে চেয়ে দেখো প্রণব, আমি আমি তোমার কামিনী। শুধু পার্থক্য এই যে আমি আর জাগতিকভাবে তোমার কাছে থাকতে পারবো না। তোমার এই অবস্থা কি করে হলো কামিনী? কত স্বপ্ন দেখে এসেছিলাম বিদেশ থেকে, এবার তোমার বাবার কাছ থেকে তোমার হাত দুটো সারা জীবনের জন্য চেয়ে নেব, অথচ তোমার বাবা মা কখনোই চায়নি যে আমাদের সাথে তোমাদের কোনো স্থায়ী সম্পর্ক হোক। এরপরে তারা আমার এমন অবস্থা করেছেন। কি বলছো তুমি কামিনী? আমার বাবা মা তোমার এই অবস্থা করেছেন? হতেই পারে না। এটা সত্যিই প্রণব। তোমার অপেক্ষায় আমি প্রতি রাতে এখানে আসতাম, এসে বসে থাকতাম। আমার শুধু মনে হতো যে কোনো এক রাতে এসে তুমি আমার কাছ থেকে এই সত্যিগুলো শুনবে। আজকে সেই সময় চলে এসেছে। বলো তাহলে কি সত্যি? একদিন আমার বাবা আমাদের বিয়ের জন্য সম্পর্ক পাকা করতে তোমাদের বাড়ি যায়। অসম্ভব, এ হতেই পারে না। আমাদের সাথে আপনাদের কিছুতেই যায় না মুখার্জি বাবু। নিজের অবস্থান আর আমার অবস্থান দেখুন। আপনি সামান্য একটি কেরানির চাকরি করেন, আর আমি হচ্ছি জমিদার বংশের ছেলে। আমার ছেলেও জমিদার বংশের, না হলে কি আর তাকে সাদে বিলাতে পড়তে পাঠাতাম? কিন্তু দাসবাবু, আমাদের ছেলে মেয়েরা তো নিজেরাই নিজেদেরকে পছন্দ করে। আমি শুধু বাবা হয়ে বাবার দায়িত্বটুকু পালন করার জন্য আপনার কাছে অনুরোধ নিয়ে এসেছি। খবরদার, যদি অমন চিন্তা দ্বিতীয়বার করেন, বেরিয়ে যান। আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। বামন হয়ে চাঁদে হাত দিতে আসার এত শখ, ফের যদি কোনোদিন আমার বাড়িতে আসেন তো এলাকা ছাড়া করব। বাবা সেই রাতে অপমানে অসম্মানে হার্ট ফেল করে মারা যান। আমার মা কাঁদতে কাঁদতে গলায় দড়ি দেন। চোখের সামনে বাবা মার মৃতদেহ দেখে আমি আর থাকতে পারিনি, দৌড়ে বেরিয়ে আসি বাড়ি থেকে। কিন্তু এমনই পোড়া কপাল ছিল আমার যে আমি এই পুকুরেই পা পিছলে পড়ে ডুবে মারা যাই। এরপর থেকে প্রতি রাতে আমি শুধু এখানে বসে তোমার জন্য অপেক্ষা করেছিলাম প্রণব। আমি তোমায় কথা দিচ্ছি কামিনী, আমি কোনোদিন তোমায় ফেলে অন্য কাউকে বিয়ে করব না। তা হয় না প্রণব। আমি চাই তুমি সুখে থাকো, আর আর আমি তোমায় কখনো ছেড়ে যাব না। প্রতি রাতে এই পুকুর পাড়ে তুমি আমার দেখা পাবে। তুমি ভেবো না মারা গিয়ে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। শুধু আমার এই অনুরোধটুকু রাখো, সন্ন্যাসী জীবন বেছে নিও না। আচ্ছা ঠাকুরদা, কামিনী দিদাকে এখনো দেখা যায়, আর এই জন্যই বুঝি মা আমাকে জানালা লাগিয়ে রাখতে বলেন? এসব তো আসলে গল্প। তোমার মা ওই পুরনো ধ্যান ধারণার জন্যই বলেন সন্ধ্যাবেলা দরজা জানালা বন্ধ করে রাখতে। যাও এখন, এবার পড়তে বসো। তোমার মা যদি এখানে আমার সাথে তোমায় গল্প করতে দেখেন তাহলে কিন্তু পিঠের ওপর ধুম ধুম করে মার পড়বে। আমি একটু এখানে কিছুক্ষণ হাওয়া খাই। তুমি সত্যি না ছোড়বান্ধা কামিনী। তোমার মতো হয়েছে একদম আমার দাদু ভাই।
শুধু তুমি আমার হতে পারলে না। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে।